আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আম গাছের পাশে। আম গাছের পাশে বলতে ভুল হবে। এটা আম গাছের পাশে নয়। মূলত আমি পুকুর পাড়ে অর্থাৎ ঘেরের পাড়ে দাঁড়িয়ে আছি এবং ঘেরের পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আম ধরে আছে। আমি যদি বলি যে এখন আমি আমের রাজ্যে রয়েছি কথাটা ভুল হবে না। তবে আমের রাজ্য বলতে আমরা সাধারণত উত্তরাঞ্চল বুঝি, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী এগুলা বুঝে থাকি। কিন্তু আমি রয়েছি এখন বাগেরহাট জেলাতে, বাগেরহাটের রামপালে। আপনারা একটু শুনে অবাক হচ্ছেন, তাই না? যে বাগেরহাটের রামপালে অর্থাৎ দক্ষিণ অঞ্চলেও এত পরিমাণ আম হতে পারে। আর একটু এই কালারটা দেখেন আমের, এই আমের কালার দেখলে সত্যি অবাক হবেন। এটা হচ্ছে গৌরমতি আম, লেট ভ্যারাইটির একটা আম। তবে লেট ভ্যারাইটির আম হলেও আমরা জেনেছি যে এই অঞ্চলগুলো অর্থাৎ দক্ষিণ অঞ্চলে এই আম একটু আগাম হয়ে থাকে, যে কারণে সিজনের প্রায় কাছাকাছি সময় অর্থাৎ শেষের কাছাকাছি সময়ে আমরা এই আমগুলা এখানে হারভেস্ট করতে পারি। তো দর্শক, এই আমের একটা বিশেষ ব্যাপার দেখলাম এই অঞ্চলে, হয়তো হতে পারে এটা লবণাক্ত এলাকা সেই হিসেবে হতে পারে যে কালারের যে ব্যাপারটা বললাম লালচে কালারের হয়ে থাকে। তবে গৌরমতি আম সাধারণত লালচে কালারের হয় না, অন্যান্য জায়গাতে যখন আমরা দেখেছি সেগুলো একটু স্পট হয়ে থাকে এবং হালকা হলদে ভাব হয়। বাট এটা আমরা একটু গোলাপি আভা পাচ্ছি, পাশাপাশি একটু লাল খয়েরি এরকমের। তো দর্শক, এই গৌরমতি আম যিনি চাষ করেছেন ইনি হচ্ছেন বাদশা তালুকদার ভাই। উনি তার এই বেড়ের মানে যেটা বলে আর কি বেড়ি বাঁধের আশেপাশে যে জায়গাটা অর্থাৎ ঘেরের যে বেড়ি বাঁধ, এই বেড়ি বাঁধের উপরে উনি এই আমের চাষ করেছেন। অসংখ্য পরিমাণ আম ধরে আছে, আপনারা চাইলে এই জাতীয় আমের চাষ করতে পারেন। ও অনেক অনেক জাতের আম এখানে রয়েছে, আম সংগ্রহ করার সুযোগটা রয়েছে। স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, ওখানে কথা বলে আপনারা এই সুন্দর সুন্দর আমের কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। ধন্যবাদ।